হ্যালো এভরিওয়ান, আমাদের পুরী ব্লগের পার্ট 2টা আসা তো বাকি। তো পুরীর ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর এখানে দেখো ম্যাডাম সমুদ্রের হাওয়া খেয়ে কি নিশ্চিন্তে বেবি ক্যারিয়ারে অলরেডি ঘুমিয়ে পড়েছে। বাজার থেকে একটা দারুণ বড় পেয়ারা দেখতে পেয়েছিলাম, আর খেতে এত ফাটাফাটি ছিল। তো যাই হোক, আজকে আমাদের অন্নভোগ খাওয়ার পালা। এই আমাদের প্রসাদ এসছে একদম ডাইরেক্ট পুরীর মন্দির থেকে। তো চলো তোমরা দেখো ঝটপট কিভাবে আমরা অন্নভোগটাকে ডিস্ট্রিবিউট করছি। এটা খিচুড়ি দেখে মনে হচ্ছে, ডাল, প্লেন ভাত, দই, ডাল, এইটা একটা পোলাও, এটা আর একটা পোলাও, ওই হলো মালপোয়া আছে। এটা ডাইরেক্ট একদম মন্দির থেকে আসছে। আমার কথা, এটা তোমার একটা কথা না, আমি তো এটা নিয়ে ওইখানে বসবো। আচ্ছা, তোমরা কি কেউ আগে এটা শুনেছো যে পুরীর প্রসাদের ব্যাপারে একটা ভীষণ প্রচলিত কথা আছে যে যাই হোক না কেন, যতগুলো মানুষই থাকুক না কেন, এই পুরীর প্রসাদটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সাফিসিয়েন্ট হয় এবং মোটামুটি এটা খেলে প্রত্যেকটা মানুষের পেট ভরে যায়। সেটাই ডাজেন্ট রিয়েলি ম্যাটার আমরা 6 জন থাকি কি 8 জন থাকি কি 10 জন থাকি, মোটামুটি কিন্তু পুরীর প্রসাদ আমাদের প্রত্যেকেরই পেট ভরে যায়, এটা কিন্তু বলে। আর এখানে দেখো আমি ভাতটাকে এরকম চটকে প্রসাদটা, যার জন্য প্রসাদটা হয়েছে, যার জন্য আমরা গিয়ে পুজো দিয়েছি, সেই ম্যাডামকে খাওয়াবো না, এটা তো হতেই পারে না। তো এই আমার ছোট্ট মামাম জগন্নাথের প্রসাদ খাচ্ছে, আর হাসিটাতে দেখো। এই আমাদের প্রসাদ সবার প্লেটে এরকম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। মাম্মামকে প্রসাদ খাইয়ে তারপর আমরা এরকমভাবে প্রসাদ খেয়েছি। তোমরা যারা যারা এরকম প্রসাদ খেয়েছো একটা কমেন্টে জয় জগন্নাথ লেখো তো। তো ফাইনালি সুন্দর আমরা সি বিচে ঘুরলাম। এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হব, বিকজ মন্দিরে তো এইরকম ড্রেস পরা একদমই অ্যালাউড নয়। তো আমি একটা সালোয়ার স্যুট এনেছি, সপ্তক ওদিকে একটা পাজামা পাঞ্জাবি এনেছে। তো চলো ঝটপট আমরা রেডি হচ্ছি, আর তারপর আমরা মন্দিরে যাব। তো আমাদের ড্রেস চেঞ্জ তো হয়ে গেছে মোটামুটি। এইটা আমাদের আজকের মন্দিরে যাওয়ার ড্রেস, তাই তো? একদম ফুল অন ট্রেডিশনাল। ট্রেডিশন না হলে হবে? ওখানে তো ঢুকতে দেবে না, কি ব্যাপার। আর মোটামুটি আমরা ভোগ খেয়ে আমাদের পেট প্রচন্ড ভর্তি, তাই না? একদম ফুল। চলো তাহলে আজকে আমাদের সানডে লাঞ্চ, একদম গ্র্যান্ড লাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ। অবভিয়াসলি শেফ হচ্ছে বাবাই। বাবাই ইজ রেসপন্সিবল ফর দিস। এন্ড তোমরা দেখো বিরিয়ানিটার কি সুন্দর কালার টেক্সচার এসছে। তো সপ্তক এক্ষুনি এটা কাটবে আর আমাদের প্লেটে ডিস্ট্রিবিউট করবে। তো সব মিলিয়ে টিকিয়ে কি এক্সাইটেড? চলো, দেখে তো হেভি টেস্টি মনে হচ্ছে। উফ, কি সুন্দর টেক্সচারটা, হেভি এসছে। আসছে রাইস, ওখান থেকে আসছে একটা ডিম, এবার আসবে আমাদের চিকেন। তো আমরা এখন এই জাস্ট বেরোলাম। এবার খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা না মারলে হয়? আফটার অল রোববার, আফটার অল বাঙালি। তো এখন আমরা যাব হচ্ছে স্বর্গদ্বারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা একটু শপিং করব, তো তোমাদের দেখাবো আমরা কি কি কিনছি। ওইখানে সপ্তক আসছে আর মামুনি এসে গেছে অলরেডি, আমরা সবাই চলে এসেছি।
তো যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন শপিং। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দরদাম আমার সিস্টেম নাই না, আমি বেশি বলতে পারবো না। সেই দর্শন নিতে হবে না। আই থিঙ্ক এটা আমরা সবাই জানি যে পুরীর গামছা ভীষণই পপুলার, তো তাই জন্য আমরা এরকম গামছা নিয়েছিলাম অ্যাজ আ গিফট আইটেম সবার জন্য। আর এই দোকানটা থেকে আমরা মামামের জন্য ছোট ছোট কিছু ইকট প্রিন্টের একদম সুতির জামা নিয়েছিলাম। অ্যান্ড অফকোর্স হিয়ার কামস দ্য শো স্টপার, যেটা ছাড়া পুরী ট্রিপ ইজ ইনকমপ্লিট, দ্যাট ইজ পুরীর স্পেশাল খাজা। তো বিফোর বাইং দ্য খাজা, তো আমরা এরকম দোকানে গিয়ে না দেখছিলাম, ট্রাই করছিলাম। এটা একটা রাস্তার ওপরে গাঙ্গুরাম ছিল, কিন্তু এই খাজাটা আমাদের অতটা পছন্দ হয়নি। বাট এর পাশ দিয়ে গিয়ে একটা গলির ভেতরে গাঙ্গুরাম, আমরা ফাইনালি ওখান থেকে খাজা কিনি। আহারে ম্যাডাম আমাদের শপিং করে প্রচন্ড ক্লান্ত, একদম ডিপ স্লিপে। বলো কোন খাজাটা পছন্দ হলো? একদম গাঙ্গুরাম, অরিজিনালটা না, ডুপ্লিকেটটা। কোনটা পছন্দ হলো মামনি? ওই তো যেটা এসি গাঙ্গুরাম, সেইটা এসি গাঙ্গুরাম। হ্যাঁ ওই তো ডুপ্লিকেট, যেটা সমুদ্র সৈকতে এসে এই ছোট ছোট বন্ধুরা না হলে হয় নাকি? আর এরকমভাবেই দেখতে দেখতে আমাদের 3 দিন কেটে গেল। যদিও মন্দিরের আমরা ছবি তুলতে পারিনি, কারণ ওখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না। বাট যাই হোক, আমরা যতটা পেরেছি মামামের প্রথম এত সুন্দর পুরীর ট্রিপ, জগন্নাথ দেখা, এগুলো আমরা যতটা পেরেছি ক্যাপচার করেছি। আর দেখতে দেখতে আসার পালা, ফেরার পালা। একটু একটু কষ্ট হচ্ছিল, বাট ঠিক আছে, বাড়ি তো যেতেই হবে, তাই না? আমাদের ছোট্ট হৃদা 2 চোখ ভরে সমুদ্র দেখছে। সত্যি হয়তো এটা খুবই খুবই মেমোরেবল একটা মোমেন্ট। আমার মনে আছে ছোটবেলায় এরকম সমুদ্রের পাড়ে গিয়ে আমি আমার নাম লিখতাম। তো আমি নিজের নাম লেখা থেকে আমি আমার মেয়ের নাম লিখছি। আই থিঙ্ক লাইফ হ্যাজ চেঞ্জড আ লট। হৃদার সব থেকে পছন্দের গুন্ডামি হচ্ছে ওর বাবার সাথে। তো তোমরা মন দিয়ে দেখো কি কি করছে। বুঝি 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 সামুরাই এক্স বাদাম বাদাম বুঝি বুঝি বুঝা বুঝা বুঝা। আমি পারলে তো ওর ছোটবেলা থেকে সব মোমেন্টসগুলোকে এরকমভাবে ক্যামেরা বন্দি করে রাখি, কিন্তু আনফর্চুনেটলি সেটা তো পসিবল হয় না। বাট যতটা পারছি সত্যি এই দিনগুলোকে আমরা ভীষণ ভীষণ চেরিশ করি, আর ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর আমরা আজকে তো আমাদের লাস্ট ডে পুরীতে, তো যাওয়ার আগে ফাইনালি একবার বিচে যাচ্ছি, আর পুচুকে নিয়ে বিচে যাচ্ছি। তো চলো বিচে গিয়ে ফাইনালি তোমাদেরকেও একবার বিচটা দেখিয়ে দিই। আর ফাইনালি পুরী থেকে টাইম টু সাইন অফ, ব্যাক টু কলকাতা। আমাদের খুব শিগগিরই আরেকটা ট্রিপ প্ল্যান আছে, তাই তো সপ্তাহ? তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তখনই তোমরা জানতে পারবে আমাদের নেক্সট ট্রিপ কোথায় প্ল্যান আছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও। অ্যান্ড তোমরা একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।